দিনটি ছিল 31 ডিসেম্বর। হ্যাঁ, অনেকেই ভাবছো যে এতদিন পর ভিডিও দিচ্ছে, কি আর করা যাবে, অ্যাকচুয়ালি ভিডিও এডিট করে ওঠার টাইম পাচ্ছিলাম না, তাই এখন টাইম পেলাম, তাই ভিডিওটা পোস্ট করলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছে তোমরা? আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে এলাম। যেহেতু 31 ডিসেম্বর ছিল, তো 31 ডিসেম্বর বা 1 জানুয়ারি আমরা প্রত্যেকটা মানুষই কোথাও না কোথাও ঘুরতে যাই, তো সেই কারণে সবাই মোটামুটি এই দিনটাতে ঘুরতে বেরিয়েছিল বলে তার জন্য এখানে এতটা লাইন হয়েছিল। এখানে বেসিক্যালি যদি প্রাইভেট মানে কার বা বাইকে যেভাবেই আসো না কেন, ফার্স্ট এক জায়গায় এখানে একটা জায়গা আছে, সেখানে পার্ক করতে হয়, দেন এখান থেকে নৌকো করে ওই পারে যেতে হয়। যেখানে আমরা এসেছিলাম এটা হচ্ছে মৌসুমী আইল্যান্ড, যেটা আগের ভিডিওতে আমি বলিনি। তো এটা এসেছিলাম হচ্ছে মৌসুমী আইল্যান্ডে, একদমই হঠাৎ করে প্ল্যানিং ছিল ঠিকঠাক। বেসিক্যালি এখানে গিয়ে যেটা খুব প্রবলেম ক্রিয়েট হয়েছিল সেটা হচ্ছে রুম নিয়ে, মানে হোটেল নিয়ে, যেটা আমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট, যে হোটেলের রুমগুলো কেমন হবে, বাথরুম কেমন হবে, তো সেগুলো নিয়ে একটু প্রবলেম ক্রিয়েট হয়েছিল। বিকজ যেহেতু অনেকটা আগে থেকে আমরা বুকিং করিনি, একদম জাস্ট 31 ডিসেম্বরের আগের দিন রাতে আমাদের প্ল্যানিংটা হয়েছিল, তাও যে মানে পেয়েছিলাম আমরা, এটাই অনেকটা ভালো। তো তাই মোটামুটি খুব একটা খারাপ ছিল না। আমাদের এই মানে হোটেলটার নাম ছিল তাসের ঘর, তো ভালোই ছিল আর কি। হোটেলটা খুব একটা খারাপ ছিল না, খাওয়া দাওয়াও ভীষণ ভালো ছিল। আর সত্যি কথা বলতে হঠাৎ করে প্ল্যানিং করে যাওয়ার মজাটা একটু আলাদা। আমি একটু কম মজা করি, বাট ওখানে গিয়ে আমার ভালো লেগেছিলো। তার কারণটা হচ্ছে আমার ছেলেকে নিয়ে গেছিলাম, এখন বেশিরভাগ জায়গায় আমি আমার ছেলেকে নিয়ে যাই, তার জন্য আমার আরও বেশি মজা হয়েছিল। সত্যি বলতে মৌসুমী আইল্যান্ডটা একটা আলাদাই ভাইব, মানে এখানে আমার স্পেশালি খুব ভালো লেগে গেছিলো। আর মন্দারমণি, দীঘা তো মোটামুটি আমরা সবসময় সব জায়গায় যাই, বাট আমার যেন মৌসুমী আইল্যান্ডটা একটা অন্যরকমই লেগেছিলো। মানে আগেরবার যেখানে আমরা মৌসুমী আইল্যান্ডে স্টে করেছিলাম সেটা তো মারাত্মক ছিল, দুর্দান্ত যাকে বলে, সেটা ভীষণ ভালো ছিল। সেইবারে গিয়ে খুব মজাও হয়েছিল। এবারও কিন্তু কম মজা হয়নি, এবারও একটু বেশিই মজা হয়েছে। বাট এখানকার ওদের বিহেভিয়ার ভালোই ছিল, ওদের খাওয়া দাওয়া, ওদের শুধু ওই বললাম যে রুমগুলো খুব একটা ভালো ছিল না, রুম বাথরুম এগুলোতে একটু খুব প্রবলেম ক্রিয়েট হয়েছিল। বিকজ আমরা তো এইভাবেও থাকতে অভ্যস্ত নই, তো সেই কারণে তাও যে হঠাৎ করে পেয়েছি এটাই অনেক। বিকজ একদম খারাপ ছিল, আর বাইরে গিয়ে কোথাও এরকম টাইপের কমফোর্টেবল হওয়া যায় না। আর এখানে টেন্টও ছিল, বা টেন্টে থাকা পসিবল না, যেহেতু পুচকে গেছিলো আমার সাথে। আর এখানে সকালের তো তোমাদের ভাইবটা দেখালাম যে সকালের লোকেশনটা কীরকম থাকে, বাট রাতের লোকেশনটা পুরোটাই আলাদা থাকে। একদম চারিদিকে লাইটে পুরো ভর্তি ছিল। আর যেহেতু 31 নাইট ছিল, ওরা আর তার জন্য আরও ভালোভাবে ডেকোরেশন করেছিল, কারণ যেহেতু 31 নাইট, তো একটু লাইটিং দিলে বেশি ভালো লাগবে। তো তোমরা দেখো চারিদিকে পুরো লাইট ছিল। আর এই বোনফায়ার তো করতেই হবে, কোনো ঠান্ডাকালে গিয়ে যেখানেই যাই না কারণ বোনফায়ারটা স্পেশালি। আর এখানে যারা গেছিলেন আরও অনেকে ছিল, তাদের সাথে আমাদের খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে গেছিলো, সবাই একসাথে ডান্স করেছিলাম। আমি বেসিক্যালি খুব একটা করি না ডান্স কোথাও গিয়ে, বাট আমি ওই সবারটা দেখে মজা লাগে আমার। তো যাই হোক, খুব ভালোভাবে এই মৌসুমী আইল্যান্ডের দিনটা কেটেছিল। তো বলেইছিলাম সবাইকে যে ফার্স্ট ব্লগ একটা দেখেছি, দেন সেকেন্ড ব্লগে আমি তোমাদের পুরো ফুল ডিটেলসটা শেয়ার করবো। আর এখানেই একজন দাদা ছিলেন, ঠিক 12টা বাজে না বাজে দাদা কেক নিয়ে হাজির হয়েছিলেন, সবাইকে কেক কাটিং করে খাওয়াচ্ছিলেন। আর দেখো এই দূরে আমি এই আকাশের ভিডিওটা ক্যাপচার করছিলাম, বিকজ এত ভালো লাগছিলো, সবাই ডান্সে ব্যস্ত ছিল, বাট আমি এই জিনিসটা দেখতে খুব ভালো লাগছিলো আমার। তো যাই হোক, পরের দিন সকালবেলাটা দেখছি কতটা সুন্দর লাগছিল দেখতে, একদম জল উঠে এসেছিলো আগের দিন, যেটা ছিল না। তো যাই হোক, আমরা একটা দিন খুব ভালোভাবে মজা করে কাটালাম, দেন অনেক টায়ার্ড হয়ে বাড়ি ফিরলাম। তো তারপর রাস্তার মাঝখানে একটু লাঞ্চও করে নিয়েছিলাম, কারণ যেহেতু ভীষণ খিদে পেয়ে গেছিলো আর অনেকটা জার্নি করে যেতে হবে আমাদের। তো যাই হোক, এইভাবে দিনটা কেটে গেল। অবশ্যই জানিও আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো।